নিউজিল্যান্ড সিরিজ চলাকালে পিএসএলের ফাইনাল খেলতে নাহিদ রানাকে দলে পেতে আগ্রহ দেখায় পেশোয়ার জালমি। বিসিবি প্রধান সেই অনুরোধে সাড়া দিয়ে তাকে ছাড়পত্র দেন। সুযোগ পেয়ে নিজের সেরাটা উজাড় করে দেন এই বাংলাদেশি পেসার। তার দুর্দান্ত বোলিংয়ের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যান কম রানে আটকে রেখে 5 উইকেটের জয় তুলে নেয় পেশোয়ার। দীর্ঘ 9 বছর পর আবারও শিরোপা জয়ের স্বাদ পেল দলটি। ছোট লক্ষ্যে নেমে শুরুতে ধাক্কা খায় পেশোয়ার। প্রথম ওভারে মোহাম্মদ হারিস ও বাবর আজমকে এক বলের বিরতি দিয়ে ফেরান মোহাম্মদ আলী। দারুণ ফর্মে থাকা বাবর গোল্ডেন ডাক মারেন, হারিস করেন মাত্র 6 রান। 7 রানে 2 উইকেট পড়ার পর রানের গতি বাড়াতে গিয়ে ফেরো হোস্ট খায় পেশোয়ার। পাওয়ার প্লেতেই 7 রানের ব্যবধানে কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলকে হারায় তারা। এরপর অ্যারন হার্ডি এবং আব্দুল সামাদের অপরাজিত জুটিতে জয় দেখেছিল পেশোয়ার, কিন্তু সামাদকে 48 রানে ফিরিয়ে 85 রানের জুটি ভেঙে দেন আলী। ফারহান ইউসুফ 4 মেরে জয় নিশ্চিত করেন। 15.2 ওভারে 5 উইকেটে 130 রান করে পেশোয়ার। হার্ডি 39 বলে 9-4-এ 56 রানে অপরাজিত ছিলেন। এর আগে ভালো শুরুর পরও বড় রান করতে পারেনি হায়দরাবাদ কিংসম্যান। সাইম আইয়ুবের ব্যাটে যে শক্ত ভিত পেয়েছিল দল, সেটা কেউই কাজে লাগাতে পারেনি। মিডল অর্ডার ব্যর্থতায় 150 রানের আগেই অল আউট মার্নাস লেভিশনের দল। লাহোরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 18 ওভারে সবকটি উইকেট হারিয়ে 129 রান করে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ 54 রান করেন সাইম আইয়ুব। নাহিদ রানা 22 রানে শিকার করেছেন 2 উইকেট। শুরুতেই সাজঘরে ফেরেন মাস সাদাকাত। 6 বলে 11 রান করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও উইকেট থিতু হতে পারেননি তিনি। আরেক ওপেনার লেবুসন করেছেন মাত্র 12 বলে 20 রান। তিনি নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন আইয়ুব। 42 বলে করেছেন ব্যক্তিগত 50টি, তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলে এক প্রান্তে সাইম দারুণ ব্যাটিং করলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। ফলে 129 রানেই থেমেছে হায়দরাবাদ ইনিংসের দল। পেশোয়ারের হয়ে 27 রানে 4 উইকেট শিকার করেন ইনিংসের সেরা বোলার হার্ডি। এছাড়া নাহিদ রানা 2টি, মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম 1টি করে উইকেট শিকার করেন।